শুভ সকাল আমার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। এই দেখো, এই রেমাল ঝড়ে আমার ঘরের কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। এর আগের বারও ঝড়েও কিন্তু এই রকমভাবে গাছ পড়েছিল, এইবার তো আমার টিন ভেঙেই দিয়েছে। যদিও গাছটা এত দূর থেকে এত দূরে পড়েছে, কেউ কিছু করারও ছিল না, মানে দেখেই খারাপ লাগছে। সকালবেলা উঠে এই যে চলে এসেছি দেখতে, দেখার পর তো মাথাটাই পুরো নষ্ট, যে আজকে রান্নাবান্না মনে হয় বন্ধ হয়ে যাবে। প্রতিবার এই হচ্ছে, ঘরের যে কী পরিস্থিতি হয়েছে আমার। চলো তোমাদের একটু ভিতরে নিয়ে দেখাই। মানে শুনছিলাম তেমন কিন্তু সারা রাত ঝড় হয়নি, মানে সারা রাত গরম লেগেছে একটু, এই বাগান দিয়ে যা হওয়ার হয়েছে দেখছো। কলটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কলটা কি আদৌ আছে? আমি দেখি, হ্যাঁ কলটা আছে, কিন্তু কলের কি পরিস্থিতি জানি না। দেখো এই সব অত্যাচার মেনে নেওয়া যায় না গো, যার যায় সত্যি সেই জানে। সময়টা খুবই খারাপ যাচ্ছে, এত খারাপ সময় আমি জীবনেও পার করিনি। এই যে আমার 9 বছরের লাইফে কি অবস্থা, মানে বাগানটা দিয়ে পুরো মাছ ভেঙে দিয়ে সব পড়লো। এমনি ভাঙাগুলো খুঁটি দেখে বুঝতেই পারছি। আমি তো ছাতা নিয়ে এসেছি, এরকম দেখলে কেমন লাগে, মানে মন মানসিকতা একটু ভালো নেই। এই ঘরটার উপর দিয়ে যে এত অত্যাচার যাচ্ছে আর কি বলবো, কিছু বলার নেই আমার। পুরো মানে আমাদের এই ঘরটা মনে হয় আর রাখা যাবে না, এত মানে কি করবো বলো। সবসময়ের জন্য যদি ভাঙতেই থাকে। রাত 2টোর সময় ভেঙেছে, আর আজকে রাত্রিবেলা না, কালকে থেকে আমার মনটা কেমন যেন খুব গাইছে, যে মনে কিছু খারাপ হবে। এই ঘরটার ব্যাপার নিয়ে আমি খুব সচেতন হয়েছিলাম, তো আজকে সেই সময়টাই দেখতে হলো। দেখেছো, বলে না ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়, কেউ খণ্ডাতে পারে না। এই যে সেই ভাগ্যর লিখন, মনের ভিতর খুব গাইছে, মনের ভিতর আনচান করছে, গেল সব ভেঙে। আমার একটু চিন্তা ছিল এই উনুনটা নিয়ে, এই উনুন, ওই পাইপ, কারণ আমাদের ছোট ছোট মানে আমরা হচ্ছে গিয়ে কি বলতো, মধ্যবিত্তও বলা যায় না, আমাদের এক একটা জিনিস বানাতে অনেক কষ্ট হয়। আমার কাছে মনে হবে এই জিনিসটা দিয়ে আবার দেখাচ্ছে, এই জিনিসটাই আমার কাছে যে কতটা মহান, এইটুকু আমি করতে পারি না, সেটুকুই করতে পেরেছি। তাই তো তোমরা একটু ভাববে কি ঠিক বলে, এরকমই জানো তো, করতে গেলে যে কতটা কষ্ট হয়। তারপরে আবার এই এখনকার যা পরিস্থিতি রুজি রোজগারের, তারপরে এই ঘরের এই পরিস্থিতি। চলো এখন বাড়ি গিয়ে। আজকে সকালটা যে এত বড় খারাপ হবে সত্যি ভাবতে পারিনি। আমাদের এখান যেহেতু বাংলাদেশ বর্ডারের পাশে বাড়ি, তাই জন্য জানি আমাদের এখানে খুব বড় ঝড় হবে, কিন্তু এরকম ঝড় হয়ে আমার ঘরটাকে খারাপ করে দেবে সত্যি ভাবতে পারিনি। কিছুদিন আগে যে ঝড়টা হলো সেই ঝড়েও তোমরা দেখেছো আমার ঘরটা পুরো ভেঙে গেছিল, কত ক্ষতি হয়েছিল, সেটা ঠিক করতেই আমাদের কত ঝামেলা লেগেছে। আর আজকে সেই গাছ আবার ভাঙলো, মানে কি বলবো, আমাদের উপর বিপদের পর বিপদ এসেই যাচ্ছে। ওইখান থেকে তো দেখে এলাম। আজকে সত্যি বলতে কি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, তখন কিন্তু ঝড়ের হাওয়াটা এরকম মানে লাগবে আমি বুঝতে পারিনি। আমরা যেই ঘরে ঘুমোই সেই ঘরে কোনো হাওয়াই লাগেনি। রাতটা সারা রাত এত গরম, যেহেতু কারেন্ট ছিল না তাই জন্য। তো এখন উঠে বেলা আমাদের বাড়ি ছিল, কিন্তু ওদের ঘরে কিছু হয়নি, আর আমাদের ঘরের অবস্থা খারাপ না। বড়দির বাড়িও শুনলাম যে খুব পরিস্থিতি খারাপ, তাই জন্য ছুটে যাচ্ছি বড়দির বাড়ি। কি হয়েছে তুতাদি, ভালো আছো তো? ওই যে দেখো বন্যা হয়ে গেছে ওই বাড়িটায়, ওই যে আর কি করব, আমার ঘর ভেঙে গেছে বুঝলে, আমার ঘরটা ভেঙে গেছে। বড়দিদের বাড়ি যাচ্ছি এখন, বড়দিদের কি অবস্থা দেখে আসি। ও বাবা রে, কি অবস্থা বড়দা। বড়দিদের বাড়িও এই যে গাছ পড়েছে, মানে গাছটা ভেঙে গেছে, যেই গাছটায় পুরো কাঁঠাল ভরা ছিল। তো বড়দি আর বড়দা মিলে এই যে কাঁঠাল গাছটাকে একটু
কেটে পরিষ্কার করছে, কারণ এই বাড়ির সামনে এই পড়া গাছগুলো না অনেক অসুবিধা হয়। আর এই যে দেখো গাছটা কিন্তু এইভাবে পড়ে আছে। ঝড় হয়েছে কিন্তু ওই দমকা হাওয়ার জন্যই মোটামুটি আর কি সবারই ক্ষতি হয়েছে, খুব বেশি ক্ষতি হয়নি ঘর বাড়ির। ওই আমার ঘরের পর দমকা হাওয়ার জন্য একটু ক্ষতি হয়ে গেছে, তাও একটু না, ভালোই, যেহেতু ওই ঘরটাই আমার সব কিছু, তো সেই জন্য আর কি বিরাট ক্ষতি হয়ে গেছে। আর এনাদের গাছপালা ঘরবাড়ি মোটামুটি ঠিক আছে। ওই যে পেঁপে গাছগুলো ভেঙেছে, মালটা গাছেও প্রচুর মালটা ধরেছে, তো মালটা গাছটাও মোটামুটি অবস্থা আছে। ওই যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো গাইস কি অবস্থা। আমার তো বিশাল, এই যে বাস ধার মানে একটা ঝড় হলে যে বাড়ির কত ক্ষতি হয়ে যায়, যাদের বাড়ির উপর দিয়ে যায় এরকম পরিস্থিতি তারাই একমাত্র জানে। যেমন আমার এখন কিছুই করা হয়নি, যে চা খেলাম, খাওয়ার পরে যে বসলাম দেখো। আমি তো এই যে আসছি, এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ বড়দিদের ঘর বাড়ি কিন্তু ঠিক আছে, কিন্তু ওই গাছপালাগুলো ভেঙে গেছে, তাই ওনারা আর কি বৃষ্টির ভিতর ভিজে ভিজে ঠিক করছিল। আমি ওই জন্য বড়দিকে বললাম, বড়দি আমাকে একটা ফুলের ডাল দাও আর ওইখান থেকে একটা এলাচ গাছ দাও, তো বড়দি ওইটা আমাকে দিচ্ছিল। বড়দিদের বাড়ি থেকে এই যে বাড়িতে এসছি, দেখো আজকে কিন্তু বৃষ্টির একটা দিন, সকাল থেকে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে যে গাছগুলো পড়েছে এইগুলো যে সরাবো, কাজ করব, জোন নেব, সেটাও কিন্তু হচ্ছে না। আর এই গাছটা কিন্তু কাকিমাদের যেহেতু গাছটা পড়েছে, তো কাকিমা সকালবেলা এসেই দেখে গেছে যে কি পরিস্থিতি। কাকিমা বলছে যে জোনকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু জোন তো পাওয়াই যাচ্ছে না, বুঝতেই পারছো আমাদের এখানে মোটামুটি ঝড় হয়েছে, যেহেতু বাংলাদেশ লাগোয়া এলাকা, তাই জন্য মোটা একটা গাছ পড়েছে। আর এই দেখো ছোটদিদের ঘরটাও দেখিয়ে দিই। ছোটদি যেহেতু বাড়িতে থাকে না, ছোটদি হচ্ছে বোম্বে থাকে, তাই এই ঘরটা এরকমই রয়েছে, কিন্তু এই ঘরে কিন্তু কোনো গাছ টাছ কিছু পড়েনি, ভালো আছে। ছোটদি তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি দেখিয়ে দিলাম তোমাদের ঘরটা, তুমি বলেছিলে, তো আমি ভিডিওটা পাবলিশ করেছিলাম, কিন্তু আমার সেই ইয়েলো ডলার পড়ছিল বলে আর আমি পাবলিশ করতে পারিনি। এই যা কি অবস্থা, ঝড়ে কষ্ট হচ্ছে। দেখো আমার বারান্দায় বসে বসে কাঁদছে। কি অবস্থা তোর, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কিছু খাবি, কিছু খাবি তুই? কি খাবি বল, কি দেবো তোকে? আমি তো সকালবেলা থেকে রান্না বান্না কিছু করিনি। ওই দেখো টিন মিন ভেঙে, আর দেখেই খারাপ লাগছে। এই বাতাটা না ভেঙে গেছে, এই যে দেখো কিরকম ভারী গাছ পড়ছে বাবা। কতবারই দেখাবো, চলো। বড় একটা মোটা আর লম্বু গাছ আমাদের ঘরে পড়েছে, সেই ডালটার একটা ডাল ছোট্ট কাটছিল, মেজদার কি কাজে লাগবে। আমি যেই পালাটা দিয়েছি সেই পালাটারও অবস্থা খুবই খারাপ, দেখো এর উপরও গাছ পড়েছে, পালাটা মানে একদম ভেঙে গেছে। সবকটা আর কি শুকনো কাঠ, সেই শুকনো কাঠগুলো পুরো ভিজে যাচ্ছে, মানে তাঁবুগুলো সব খারাপ হয়ে গেছে, কি করে কি করব সেটাই ভাবছিলাম। কি করবা এখন, হ্যাঁ বলো? গাছগুলোর এখন কাটবা? এই কলটা দেখো পুরো অবস্থা খারাপ, তাই ওর বাবাকে বললাম যোগু বাড়ি নেই। এই জায়গাটা একটু পরিষ্কার করার ব্যাপার আছে, কারণ এখানে কল আছে, তো রান্না বান্নার ব্যাপার আছে, দেখি এই জন্যই আসা। এগুলো হচ্ছে যত বলে না আজরে খাটনি, এটা হচ্ছে তাই। সবসময়ের জন্য আমাদের আজরে খাটনি করতে করতেই দিন শেষ হয়ে যায়। কাজের কাজ কি করব, এই যে দেখছো এখন এইগুলো করতে হচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওইখানের পরিস্থিতি কি, কেমন ঝড় হলো। আমরা যেহেতু বাংলাদেশ বর্ডারের পাশে, আমাদের এলাকাগুলোয় খুব ঝড় হয়েছে, খুব 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 মানে অতিরিক্ত। চলো এখন একটু ওকে হেল্প করি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তারপরেও সিন্দিনীর বাবা ওই জায়গাটা একটু কলের গোড়াটা ফাঁকা করে দিয়েছে, তবু এত মোটা মোটা গাছ যেহেতু দাও দিয়ে কাটা যাচ্ছিল না তাই একটুখানি করেছে। আর এইখানে না প্রচণ্ড মশাও হয়েছে, আমাকে প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে। দেখো ওই ডালটা কিন্তু ঘরের ভিতর ঢুকে গেছে। তারপরে অনেকক্ষণ পরে আমি ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে কাজ তো করলাম, এখন চলো স্নানটা করে নিই। অনেকক্ষণ ওই বাড়িতে কাজ করেছি আর বৃষ্টির ভিতর ক্যামেরা অন করা হয়নি, তো এই যে ছাদের পরে এসে এখন স্নান করছি। এত সুন্দর মজা লাগছিল সত্যি, কি বলবো। সবাই কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে স্ট্যাটাস দিয়েছে এই বৃষ্টি নিয়ে, এত ভালো লেগেছে সত্যি। বৃষ্টিটাও সুন্দর হয় কিন্তু যদি মনে শান্তি থাকে। এই রান্নাঘর ঘর দুয়ারের যদি এই অবস্থা হয় তখন বৃষ্টিটাও কেমন যেন ভালো লাগে না, কি করে মজাটা করব বলো। তবু যাই হোক, মনের দুঃখ তো সবসময় নিয়ে কাজ করলে হবে না, মনকে একটু শান্তিও দেওয়া দরকার। তাই এই যে ছাদে চলে এসেছি, এসে এখন এখানে বসে স্নান করে নিচ্ছি। প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজেছি, কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজলেও কিন্তু আমার কোনো খারাপ ঠান্ডা মান্ডা লাগে না। তো স্নান করে এখন ঘরে ঢুকলাম, তো এখন একটু রেস্ট নেব। অনেকক্ষণ ধরে স্নান করেছি তো। তারপরে মেয়ে বলছিল খিদে পেয়েছে, আমি বলছি ঠিক আছে চল আমি তোকে খেতে দিই। তো ওর একা একা দেখি ভাত নিয়ে বসে পড়েছে খেতে। ওই দেখো আজকে কিন্তু রান্নাবান্না আমি কিছু করিনি, আমার শাশুড়ি মাই আজকে রান্না করেছে। ওনাদের ঘরেই আজকে আমরা খাওয়া দাওয়া করেছি সারা দিনটা, মানে আজকে আমার উনুনে আগুন আর কি জ্বলেনি। তো এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টি বর্ষার দিনে সবারই জানি একটা আলাদা মনে শান্তি থাকে, আমার মনে সত্যিই বলতে শান্তি নেই, তবুও যাই হোক সব কিছু থেকে তো মেনে নিতেই হবে, তাই জন্য এই করেই চলছিলাম। তো চলো আর কি বলবো, সবাই ভালো থেকো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে কিন্তু 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে। এখন যদি আমার বড় ব্লগ ভিডিও যদি ভিউজ দিত আমি ভীষণ খুশি হতাম। জানি আমাদের ভিডিওগুলোই জানি কেন ভিউজ দিচ্ছে না, খারাপই লাগে।